ক্যাপিটালিজমের শর্ট টার্ম বেনিফিটস গুলো ছিল চোখে পড়ার মতো। ক্যাপিটালিজমের হাত ধরে ওয়েস্টার্ন ইকোনমি এর সিগনিফিক্যান্ট গ্রোথ দেখা গেছে। এই ক্যাপিটালিজমের টাইমে আবার ফিরে আসে সেই বিখ্যাত টার্ম ট্রিকল ডাউন ইকোনমিক্স, যেটা 1980 সালে রোনাল্ড রোগানের সময় জনপ্রিয় হয়। ভাবনাটা এমন ছিল, ধনীরা যদি আরো ধনী হয় তাহলে তারা ইনভেস্ট করবে, তাতে কর্মসংস্থান হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হবে, সবার আয় বাড়বে অর্থাৎ ধনী গরিবের বৈষম্য কমে যাবে। 90 দশকে ক্যাপিটালিজমের ছায়া পড়ল বাংলাদেশেও। 1991 সালের পর থেকে মুক্ত বাজার নীতিতে ঢুকলো বাংলাদেশ। গার্মেন্টস খাতের উত্থান, রেমিটেন্স, ব্যাংকিং খাতের বিস্তার সবই হয়েছে পুঁজিবাদের ছায়ায়। ক্যাপিটালিজম তো স্বপ্ন দেখিয়েছিল ধনী গরিবের বৈষম্য কমানোর, কিন্তু বাস্তবে কি তা হলো? অক্সফ্যামের 2025 সালের রিপোর্ট বলছে বিশ্বের শীর্ষ 1% মানুষের হাতে রয়েছে 45% সম্পদ। গত 10 বছরে এই 1% দ্বিগুণ ধনী হয়েছে, কিন্তু নিম্ন আয়ের মানুষের আয় প্রায় একই আছে। বাংলাদেশে 2005 সালে জিনি কোএফিসিয়েন্ট ছিল 0.46, 2024 সালে এটা দাঁড়িয়েছে অ্যারাউন্ড 0.5। এর মানে অসমতা দিন দিন বাড়ছে। অথচ এই সময়েই দেশের জিডিপি গ্রোথ রেট ছিল 6 to 8%। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের রেভিনিউ যেখানে দিন দিন বেড়েই যাচ্ছে, সেখানে একজন গার্মেন্টস কর্মীর বেতন মাসে 15,000 টাকাও হয় না। তাহলে ট্রিকল ডাউন ইফেক্ট কি আসলে সোসাইটিতে কোনো ইফেক্ট ফেলছে? ধনীদের ইনকাম দিন দিন বেড়েই যাচ্ছে, তার কারণে তাদের সেভিংসও বাড়ছে, আর এদিকে গরিবরা যা ইনকাম করে তা তারা খরচ করে ফেলতে বাধ্য হয়, তাই তাদের সেভিংসের কোনো চান্সই নেই।